রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিল বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য। শশীবাজার বাড়িতে হামলার ঘটনার পরই এবার কালীঘাটেও হামলার আশঙ্কা ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মোদির বঙ্গ সফরের দিনই রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই আবহেই ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইসিইউতে পাঠানোর হুঁশিয়ারি দেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। এরপরই কি একই সুর শোনা গেল দিলীপ ঘোষের মুখেও। তার মন্তব্য ঘিরেও উঠে আসছে একাধিক প্রশ্ন। একজন জনপ্রতিনিধি হয়েও কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন হুমকি দেওয়া যায়? শশীবাজার ঘটনার পর কি তবে টার্গেটে মমতা বন্দ্যোপাধ্যায়? দিলীপ ঘোষের মন্তব্য ঘিরেই সেই জল্পনা এখন রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নেপালে ভয়াবহ পথ দুর্ঘটনা। পুণ্যাত্রী বোঝাই একটি ছোট বাস গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 7 জনের। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। জানা গেছে শনিবার রাতে গোর্খা জেলার মনোকামনা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। পুজো সেরে বাসে করেই ফিরছিলেন তারা। পুলিশ সূত্রে খবর, ফেরার পথে আচমকায় বাসটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারান চালক। এরপরই বাসটি রাস্তা থেকে সোজা গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করছে স্থানীয় প্রশাসন। আহত অন্তত 7 জন পুণ্যার্থীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগে মতুয়ার সমাজ। বহু মতুয়ার নাম তালিকা থেকে বাদ পড়ায় আসন্ন ধর্মমেলা ঘিরে উচ্ছ্বাস কিছুটা ভাটা পড়েছে। 17ই মার্চ থেকে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি ইতিমধ্যে সেজে উঠেছে মেলার প্রস্তুতিতে। মাঠে বসতে শুরু করেছে দোকানপাট। নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও। তবে এবারের মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে যেমন উৎসাহ রয়েছে তেমনি রয়েছে আশঙ্কাও। কারণ এবার প্রথমবার ঠাকুরবাড়ির 3টি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একসঙ্গে মেলার আয়োজন করছে। মতুয়া ভক্তদের দাবি, ঠাকুরবাড়ি তাদের পবিত্র তীর্থস্থান। তারা শান্তিপূর্ণভাবে ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে চান, কিন্তু অতীতের অশান্তির অভিজ্ঞতা তাদের উদ্বেগও বাড়াচ্ছে।